এই বৃষ্টির ওয়েদারে বয়ফ্রেন্ড যখন বলবে চলো বেবি আমরা একটু বৃষ্টিতে ভিজে আসি, তখন কিন্তু একদম ভয় পাবে না। ঝড় হোক আর জল হোক, আজকে মেকআপ কিন্তু গলতে দেব না ভাই। আজকে মারাত্মক জ্বালা করছে। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম একটা ওয়াটারপ্রুফ মেকআপ। ওয়াটারপ্রুফ কেন? বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে লিটারালি এত বৃষ্টি হচ্ছে আজকে যে বাইরে গেলে ওই একটু আধটু জল তো মুখে পড়বেই। তোমরা যদি সুইমিং পুলেও ঝাঁপ দাও তাহলেও কিন্তু তোমাদের মেকআপ কিচ্ছু হবে না, আর বৃষ্টিতে ভিজলে তো কিছু হবেও না। তাহলে চলো শুরু করে দিই মেকআপটা। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট অন্তরা বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম টু মাই ভিডিও। আর আমি প্রথমেই লাগিয়ে নিচ্ছি একটা টোনার। পরে তো বৃষ্টিতে ভিজবেই, কিন্তু এখন টোনারটা ভালো করে শুকিয়ে নাও। এরপর আমি ইউজ করব একটা সিক্রেট জিনিস। এটা একটা সিরাম, ওয়াটারপ্রুফ সিরাম। এই সিরামটা যদি আমি লাগাই মেকআপ কিন্তু জায়গা থেকে হিলবে না ভাই। এটা কি সিরাম ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো। এই সিরামটা লাগাতে ভাই একটুও কার্পণ্য করো না, কার্পণ্য করো ফুচকা খেতে। ভালো করে আমি ম্যাসাজ করে নিচ্ছি। একদিকে যেমন ওয়াটারপ্রুফ, তেমনি আমার যে ওপেন পোর্টস গুলো আছে সেগুলোকেও কিন্তু একেবারে ব্লার করে দেয়। এই সিরামটা যদি তোমরা কিনে নাও তোমাদের লাইফ হয়ে যাবে ঝিঙ্গালালা। এবার আমি লাগিয়ে নেবো অল্প করে একটু ফাউন্ডেশন, আর আমি ইউজ করছি ম্যাকের NC35। একদম অল্প পরিমাণে নেব, একটু অল্প করেই ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে দেব। এখন এর ওপরেই আমি দিয়ে দিচ্ছি একটা সেটিং স্প্রে, আর নিয়ে নিয়েছি আমার কাবুকি ব্রাশ। চলো ব্লেন্ড করে ফেলি। আর কি মাখনের মতো গলে যাবে ভাই ফাউন্ডেশন। ধিনচেক করে ভালো করে ব্লেন্ড করে নাও। ব্লেন্ডস লাইক এ বাটার। এটা এতটাই স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে যে আমাকে আলাদা করে কোনো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করতে হয়নি। তোমরা চাইলে অবশ্যই একটা ড্যাম বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করে ফেলতেই পারো, অ্যাজ ইউর চয়েস। এরপর আমি একটা ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। আমার চোখের তলায় অত ডার্ক সার্কেল নেই, সো আমি আলাদা করে আর কনসিলার লাগালাম না। লেয়ার আপ এত করতেও চাইছি না, যেহেতু ডে টাইমে আর আমি ওয়াটারপ্রুফ মেকআপ করছি। সো হালকা করে পাউডার দিয়ে জাস্ট সেট করে নিলাম। আর একবার সেটিং স্প্রে ইউজ করে চিরতরে এটাকে লক করে দিচ্ছি। এরপরে যতক্ষণ না আমি অয়েল দিয়ে এটা রিমুভ করব ততক্ষণ কিন্তু রিমুভ হবে না। এবার এই সাদা ফ্যাটে ফ্যাকাশে মুখে একটু কালার আনতে হবে, তো তাই এখানে আমি লাগিয়ে নিচ্ছি ব্লাশার। আর হ্যাঁ, যতই বড়ের ওপর রাগ হোক না কেন, ব্লাশার লাগানোর সময় কিন্তু হাসতেই হবে। মুখ হাসি হাসি করো। চলো লিটল বিট কন্ট্রোলিং। কারোর যদি আমার মতো এরকম গোলগাপ্পা ফুলো গাল হয়, তাকে তো একটু কন্ট্রোলিং করতেই হবে বস। দেখো মুখটা কিরম কেটে কুটে সরু করে ফেললাম। ধুর, চোখগুলো যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চোখেও তো একটু কালার করতে হবে, যেটা দেখে বর ভাববে আমি একদম ন্যাচারাল থাকি। কিন্তু না, এই ন্যাচারালের মধ্যেই তো চোখে একটা আবেদন নিয়ে আসতে হবে। ওই জন্যই নিয়ে নিলাম হুডা বিউটির প্যালেট। তারপরে পিঙ্ক কালারটাকে নিয়ে ভালো করে ঘষে ওপরে আর নিচে লাগিয়ে নিচ্ছি। তারপর আরেকটু লাইট কালার নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে একটা চোখে করে ছেড়ে দিও না যেন, দুটো চোখে খুব ভালো করে ব্লেন্ড করে ফেলো। কিন্তু আউটার কর্নারগুলো একটু ভালো করে, যেন কোনো এজেস না থাকে, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরই তো চোখের আসল খেলা শুরু। এই যে নিয়ে নিলাম একটা পিঙ্ক কালারের শিমারি শেড, তারপর দেখো না কিরকম আইলিডেতে লাগিয়ে দিলাম। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তারপরে আরও আবেদন আনবো। হ্যাঁ, তার জন্য নিয়ে নিয়েছি ওয়াটারপ্রুফ মাস্কারা। দুটো চোখে দুর্দান্ত করে লাগিয়েছি। তফাৎটা দেখলে? এই চোখে নেই আর এই চোখে আছে। দেখো কত তফাৎ। এখানেই শেষ নয়, আরও এফেক্ট আনবো। নিয়ে নিয়েছি টার্কুইজ কাজল এবং সেটা দিয়ে দিচ্ছি ওয়াটার লাইনে। এরপরও কিন্তু বর বলবে বেবি ইউ আর সো ন্যাচারাল।
এরপর চিরজীবনের মতো মেকআপটাকে লক করে দাও সেটিং স্প্রে দিয়ে ম্যাকের। তা বরকে বাগে আনতে পারবো নাকি জানি না, কিন্তু মেকআপটাকে আজকে বাগে আনবই বাপু। এইবার লাগাচ্ছি গ্লো আনার জন্য হাইলাইটার। তা এত কিছু করলাম, আর এই ভুরুগুলো মানে আইব্রোজ যেটাকে বলে, এগুলো কি এরকম সাদা সাদা হয়ে থাকবে নাকি? হয় নাকি সে কখনো? সুন্দর করে আইব্রোজগুলোকে ফ্রেম করে নিতে হবে, মুখের ফ্রেম, তবেই তো ঠিকঠাক আসবে। তারপরে এমন একটা লিপস্টিক আজকে লাগাবো যেটা চুমু খেলেও উঠবে না, মানে ট্রান্সফার হবেই না। আমি একটা শাড়ি পরে নিয়েছি, ফুল রেডি হয়ে গেছি, দেখো। এবার তোমরা বলো যে এই লুকের সাথে কি আমি একটা ছোট্ট করে বিন্দি লাগাবো? এর সাথে শুধু আমার একটা ইয়াররিংস পরা বাকি আছে, এটা খুলে আমি একটা অন্য ইয়াররিংস পরবো, টুকটাক হয়তো কিছু জুয়েলারি পরতে পারি, অ্যান্ড আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। বলেছিলাম ভিডিও শেষে দেখাবো ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেটার জন্য আমার স্কিনও যাই করি না কেন কিচ্ছু হবে না আমার মেকআপ। সো এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে ট্যাং ট্যাং। অনেকেই জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারা সিক্রেটটা জেনে নাও। এটা হচ্ছে অ্যাফ্লুয়েন্সারের ম্যাজিক্যাল ড্রপ। তো এই ড্রপটা যদি তোমরা বিফোর মেকআপ লাগাও তাহলে বুঝতেই পারছো যে তোমাদের একদম মেকআপ হয়ে যাবে ওয়াটারপ্রুফ, এবং কোনো রকম কিন্তু কোনো প্রবলেম মেকআপে আসবে না। কিছু ক্লোজ শট দেখে নাও। ওরে বাবা, এ তো পুরো হিরোইন গো। তো কেমন হচ্ছে লুকটা অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।